নমস্কার বন্ধুরা, আমি আবার এসেছি আপনাদের কাছে। আমি আগের দিন যে ব্লাউজটার ব্যাকনেক ডিজাইন করেছিলাম, আজকে সেটার সামনের পার্টটা করে দেখাবো। তার জন্য আমার এই পিসটা আমি নিয়েছি। এটা 4 টাক্স বা এলিট কাট বেল্ট ব্লাউজ তৈরি হবে। ব্যাক পার্ট করার সময় আমার এই মেজারমেন্ট ছিল, এই একই মেজারমেন্ট থাকবে, শুধু সামনের দিকে লম্বাটা 1 ইঞ্চি বেশি নিতে হবে, যেহেতু বেল্ট ব্লাউজ। তাই আমি আগে 15 ইঞ্চি নিয়েছিলাম, এবার 16 ইঞ্চি লম্বা নিয়ে কাটবো। আগে আমি কাপড়টাকে, এটা আস্তরের উপরে কাটিং হবে, কেননা সেলাইটা উল্টো দিকে আস্তরের উপরে হবে। এরপর আমি নিচের দিকের কাপড়টাকে সমান করে কেটে নিয়ে 16 ইঞ্চি দুদিকে মাপ দিয়ে মাপটাকে সমান করে নেব। এই ব্লাউজের যে ব্যাক পার্টটা কাটিং করেছিলাম তার কাঁধ ছিল 5 ইঞ্চি, বগল ছিল 5.2 ইঞ্চ। তাহলে আমি সেই মাপ অনুযায়ী কাটিং করব। যেহেতু এটা ফিতে দেওয়া ব্লাউজ হবে না, আর একটু ডিপ আছে, 8 ইঞ্চি ডিপ ছিল পিছনটা, ওই জন্য আমি 5 ইঞ্চি নিচ্ছি। যেহেতু সামনের দিকে এটা আমার হুপ আর হুপের ঘর হবে, ওই জন্য আমি হাফ ইঞ্চি প্রথমে বাদ দিয়ে দেব, তারপর থেকে মাপটা আমি করে নেব। কাঁধের মাপ ছিল 5 ইঞ্চি আর বগল ছিল 5.2 ইঞ্চ। তাহলে আমি ওই মাপ অনুযায়ী ব্লাউজটাকে কাটব। ছাতি হচ্ছে 38 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নেব। দিয়ে আমি এই তিনটে মাপকে সমানভাবে মিলিয়ে দিয়ে বগলের শেপটা দিয়ে দেব। যেহেতু এটা সামনের দিক, আমি বগলের শেপটা দেখুন 1 ইঞ্চিতে দিচ্ছি। পিছনের শেপটা আমার কিন্তু 1.5 ইঞ্চিতে ছিল, সামনেরটা 1 ইঞ্চিতে দিলাম, তাহলে সামনেটা একটু ডিপ হবে। আর কাঁধ যা ছিল আমি সেটাই নেব। সামনের দিকের গলার ডিপটা আমি 6 ইঞ্চিতে দিয়েছি, দিয়ে নিচে 2.5 ইঞ্চি দিয়ে একটা শেপ দিয়ে দেব। গোল শেপই দিলাম। এরপর কোমরের মাপের জন্য আমি 4 ভাগের 1 ভাগ, 29 কোমর আছে, তার 4 ভাগের 1 ভাগ নিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপর এটা যেহেতু 4 টাক্স ব্লাউজ, ওই জন্য আমাকে নিচের দিকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর ওপরে বগলের কাছে আমার যে ছাতির মাপ আছে ওখানে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দিয়ে আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি এটার বেল্ট বের করে নেব। বেল্ট বার করার জন্য আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি নিচের থেকে, মাঝেরটা 2.5 ইঞ্চিতে দেব, ধারেরটা 2.5 ইঞ্চিতে দিয়ে দেব। দিয়ে এই তিনটে দাগকে মিলিয়ে নেব। মাঝখানের শেপটা আপনি একটু গোলভাবেও দিতে পারেন, যেভাবে ব্রা কাট ব্লাউজের দেওয়া হয়। এরপর আমি বেলটাকে কেটে বের করে নেব। নেওয়ার পর সাইডের কাপড়টা কেটে বাদ দিয়ে সামনাসামনি দাগ দিয়ে রাখবো, যাতে পরে বুঝতে সুবিধা হয় যে এগুলো আমার সামনের দিক। এরপর আমি 4 টাক্স ব্লাউজের জন্য যে দাগ দিতে হয় সেই দাগগুলো দিয়ে দেব। ওপরের কাঁধের দিক থেকে 9.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এটা যদি আরেকটু ভারী চেহারা হয় তাহলে ওই 40-42 হলে আপনি 10 ইঞ্চিতে দেবেন, তার থেকে বেশি হলে 10.5 ইঞ্চিতে দেবেন, এইভাবে করবেন। আর এটাকে সাইডে হুকের ঘরের থেকে 3.5 ইঞ্চি ছেড়েছি, দিয়ে ফিতেটাকে তেড়ছাভাবে হেলিয়ে হেলিয়ে 1.25 ইঞ্চি করে দাগ দিচ্ছি। আর নিচের যে টাক্সটা আমার 1.5 ইঞ্চি নেওয়া ছিল ওটাকে হাফ করে আমি মিলিয়ে দিচ্ছি। এরপর 1.25 ইঞ্চি করে ঠিক তেড়ছাভাবে ধরে ধরে এই দাগগুলো দেবেন, হেলিয়ে হেলিয়ে। আবার উপর থেকে একটা হবে, দিয়ে ওপরের দাগটা বগলের সাথে মিলে যাবে আর নিচেরটা এই কোমরের দিকে চলে আসবে। কোমরের দিকে দাগটা যদি আন্দাজে দিতে অসুবিধা হয়, নিচের থেকে 2 ইঞ্চি ওপরের দিকে ধরে দাগটা দিবেন। আর ওপরের যে ওই বগলের কাছে দাগটা, বগলের যে নিচের শেপটা এসেছে ওখানে মিলিয়ে দিলেই হবে। এরপর এই দাগগুলোকে আমি একটু আরও ভালো করে দিয়ে আর ওই দিকের কাপড়টার সঙ্গে মেলে ধরে উল্টে ওটাকে হাত দিয়ে চেপে দেব, তাহলে ওই দিকে আমার আবার দাগগুলো
ঠিকঠাকভাবে এসে যাবে। এরপর আমি হাত দিয়ে ভালো করে চেপে দিলাম, দিয়ে ওই দাগগুলোকে আবার আমি ভালো করে এঁকে নেব। গোলাটা আমি এখনও কাটা হয়নি, ওটা আমি পরে কেটে নেব। আর মাঝখানে ওটাকে দুভাগ করে দেব, যেহেতু সামনে আমার হুপের আর হুপের ঘরের পট্টি হবে, ওই জন্য আমি এটাকে সামনের দিকে, যেহেতু হুপের ঘরের পট্টি, ওই জন্য মাঝখানে কেটে দেব, দিয়ে ওটাকে দুভাগ করে নেব। এটা যদি সামনে হুপ না হয়ে পিছনে হুপ হতো, তাহলে গলার নিচে যে সোজা সোজা দাগটা হয়েছে ওটা একসাথে সেলাই হয়ে যেত। এরপর আমি ব্যাক পার্টটাকে বসিয়ে পিছনের যে বগলের মাপটা নিয়ে নিচ্ছি। যারা নতুন তারা 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে, তাহলেই সমানভাবে চলে আসবে। আর যারা পুরনো তারা 1 ইঞ্চি নিলেই হাতটা ঠিকঠাকভাবে করতে পারবে। আমি দেখুন এখানে 1 ইঞ্চি আর একটু বেশি নিয়ে হাতটা করে নিয়েছি। আর এটা আমার হাতের মাপ আছে 4.5 ইঞ্চি, আমি 5.5 ইঞ্চিতে নিলাম। দিয়ে দাগটাকে সমান করে মিলিয়ে দেব, দিয়ে হাতের শেপটা দিয়ে দেব। আমি এখানে 2.5 ইঞ্চি ডাউন করেছি। এইভাবে হাতাটাকে এঁকে নেবেন, ঠিকঠাক হাতা কাটিং হয়ে যাবে। হাতার মুহুরি আছে 12 ইঞ্চি, তার থেকে আমি 1.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতা শেপটা দিয়ে দেব, দিয়ে আমি হাতাটাকে কেটে বের করে নেব। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও একটা লাইক দিন। এরপর আমি হাতাটাকে মেলে নেব, দিয়ে তালপাটের অংশটা কেটে বের করে দেব। সামনের দিকে এটাকে একটুখানি কেটে দিলে বগলের কাছে ভাঁজ আসবে না। এরপর সামনের দিকে যেটা কাটলাম ওখানেও একটা দাগ দিয়ে দেব, আর মিডিলেও একটা দাগ দিয়ে রাখবো, যাতে পরে বুঝতে সুবিধা হয় যেটা আমার সামনের দিকের অংশ। এরপর সবেরই আমি আস্তর কেটে নিয়ে আস্তরের সাথে কাপড়টাকেও কেটে নিয়েছি। এরপর আমি আপনাদের সেলাই করে দেখাবো। প্রথমে আমি যে সামনের যে পাটটা আছে ওটাকে কাপড়ের উপরে ভালোভাবে বসিয়ে মাঝখানে একটা পিন এঁটে দিয়েছি, দেখুন, যাতে না সরে যায়। এরপর চারদিকটা ভালোভাবে সেলাই করে নেব। দিয়ে যে টাক্সের দাগগুলো দিয়েছি ওখানে প্রত্যেকটা দাগের সাথে মাঝে মাঝে সেলাই দিয়ে দেবো, যাতে না কাপড়টা আর আস্তরটা আলাদা হয়ে যায়, একসাথে যাতে দুটোই সেঁটে থাকে। চারদিকে সেলাই হয়ে যাওয়ার পর আমি বাড়তি যে কাপড়টা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপর আমি টাক্সের দাগগুলোতে সেলাই দিয়ে দেব, দিয়ে টাক্সগুলোকে ধরে ধরে, নিচেরটা 1.5 ইঞ্চির টাক্স আছে, বাকিগুলো 1/2 ইঞ্চি মতো ধরে ধরে দিতে হবে। আর যখন ওপরের দিকে টাক্সটা উঠে আসবে তখন একদম মিলিয়ে যাবে, ওখানে যেমন না বেশি কাপড় ধরা থাকে, তাহলে ভালো হবে না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন। আমার ভিডিওগুলি অবশ্যই আপনাদের ভালো লাগছে আমি জানি, কেননা আপনারা অনেকেই আমাকে পছন্দ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা টাক্সকে ভালোভাবে সেলাই করে সেঁটে নিতে হবে, তাহলে ব্লাউজটা করতে খুবই সুবিধা হবে। এরপর ধরে ধরে টাক্সগুলোতে সেলাই দিয়ে দিলে 4 টাক্স ব্লাউজ খুব সুন্দরভাবে হয়ে যাবে। সবচেয়ে সহজ ব্লাউজ হলো 4 টাক্স ব্লাউজ, এবং এটা যদি ঠিকঠাক করা যায় এটা দেখতেও খুব সুন্দর হয়, ফিটিংসও খুব ভালো আসে। দেখুন আমার 4 টাক্স ব্লাউজের সামনের পাপটা কি সুন্দর বেরিয়ে এসেছে, খুব সুন্দরভাবে পাপটা রেডি হয়েছে। পুরো সেলাইগুলো একবার চেক করে নেবেন যে যে দাগটা দেওয়া আছে ওপর পর্যন্ত উঠেছে কিনা। দুটো দিকই আমার রেডি করা হয়ে গেছে।
এরপর আমি নিচের পার্টগুলোকে রেডি করে নেব। প্রত্যেক দুটো একসাথে বসিয়ে সামনাসামনি দেখে নেব, দিয়ে সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এরপর সামনের পার্টটাকে এভাবে একটু কোণাটা বের করে রেখে জয়েন্ট করে নেবেন। সাইডের দিকে যে কাপড়টা বেশি হয়ে গেছে ওখানটা কেটে সমান করে দেব। বগলের কাছেও আমি কেটে সমান করে দেব। সামনের দিকে যদি বেশি হয় কেটে একটু সমান করে নেবেন। দুটো পার্টই আমি এইভাবে রেডি করে নেব। এরপর সামনে হাই হুকের পটি আমি বসিয়ে দেব। এটা হুপের পটি, এটা আমি আস্তর দিয়ে বানিয়ে নিচ্ছি। আর হুপের ঘরের পটিটা কাপড়টা দিয়ে, যেটা ব্লাউজের ছিটের যে কাপড়টা আছে ওটা দিয়ে বানাতে হয়। দুটোকেই আমি রেডি করে নিচ্ছি। এর ওপর একটা চাপ সেলাই দিয়ে ভিতর দিকে মুড়ে সেলাই করে দেব। এরপর ঠিক একইভাবে এই দিকেরটা পাটটা দেখুন উল্টিয়ে তার উপরে সোজা করে আমি হুপের ঘরের যে পটিটা হবে সেটাকে রেখে দিয়ে ওপর দিকে এবার উল্টিয়ে সেলাই করে দেব। এরপর আমি ব্লাউজের যে সামনের পার্ট দুটি আছে তার নিচেতেও পটি বসিয়ে দেব, আর ওপরে গলার দিকেও পটি বসিয়ে উল্টিয়ে সেলাই করে দেব। এরপর আমি গলার পটিটা বসিয়ে নিচ্ছি। দেখুন ব্লাউজের পিসটাকে সোজা দিকে রেখেছি আর পটিটাকে উল্টো দিকে দিয়ে ব্লাউজের ভেতরের দিকে পটিটা মোড়া হবে। পটিটা লাগানোর পর তাতে অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে দেবেন, না হলে উল্টোতে অসুবিধা হবে। এরপর আমি হাতার কাপড়টাকেও রেডি করে নেব। হাতার উপরে একটা পাড় বসবে, চওড়া পাড়। প্রথমে আমি হাতাটাকে রেডি করে নিচ্ছি। দেখুন উল্টো দিকে বসিয়ে সেলাই দিয়ে এরপর আমি ওপরে একটা সেলাই দিয়ে দেব। এটাকে মেলে দিয়ে আস্তরটার ওপরে একটা সেলাই হবে, দিয়ে ওটা ভেতর দিকে চলে যাবে। তার উপরে একটা সেলাই দিয়ে পাড়টাকে আমি বসিয়ে সমানভাবে হাতের শেপে কেটে নেব।
এই সেলাইটা দিলে কি হয়, হাতাটা বেশ ভালোভাবে চেপে বসে। এরপর আমি হাতার চারপাশে সেলাই লাগিয়ে দিয়ে এরপর ওপরে যে চওড়া পাটটা বসবে সেটাকে আমি হাতে চেপে বসিয়ে আর ধারে ধারে সেলাই করে আর বাকি যেটা বেড়ে থাকবে ওটাকে কেটে বাদ দিয়ে দেব। দুটি হাতায় আমার রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর সমস্ত পার্টগুলিকে আমি নিয়ে এরপর জয়েন্ট করে দেখাবো ব্লাউজটি কিভাবে তৈরি হলো। প্রথমে আমি কাঁধ জয়েন্ট করব। দেখুন ব্লাউজের সাইড যেমন সোজা দিকে জয়েন্ট করি সেইভাবে আমি সোজা দিকে সেলাই করে দিচ্ছি যাতে না ফুপিগুলো বেরিয়ে থাকে। দিয়ে তারপর এটাকে উল্টিয়ে আমি দুটো সমান সেলাই দিয়ে দেবো। বগলের দিকে সমানভাবে মেলে ধরে দেখবেন, যদি কাপড় বেশি বেড়ে থাকে এদিক ওদিক ওটাকে কেটে সমান করে নেবেন। এরপর আমি উল্টে দিয়ে সেলাই দিয়ে দিয়েছি। এরপর হাতাগুলিকে আমি জয়েন্ট করে নেব। হাতা জয়েন্ট করার সময় দেখবেন যে যেদিকে দাগ দেওয়া আছে সেই দাগগুলো যেন ঠিকঠাকভাবে পড়ে। যদি বুঝতে না পারেন হাতাটাকে সমানভাবে দুভাঁজ করবেন, যেই ভাঁজের দিকটা ছোট হবে সেটা সামনের দিকে পড়বে। হাতাটি লাগানো হয়ে গেলে হাতাতে অবশ্যই করে ডবল সেলাই দিয়ে দেবেন। দেখুন আমার হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি দুদিকের হাতায় লাগিয়ে দিয়েছি। দেখুন কিভাবে কি সুন্দর ফিনিশিংয়ের সাথে আমার হাতাটি বসানো হয়ে গেছে। দুদিকেই বসিয়ে দিয়েছি। এরপর আমি ওপর থেকে নিচে অবধি এটা টানা সেলাই দিলে কি হয়, পরে যদি কোনো ছোট বড় হয় খুলতে সুবিধা হয়। আর যদি বগলটা কেটে তৈরি করা হয় তখন খুব অসুবিধা হয়। যদি কারো বগলে টাইট হয় তখন পুরো সেলাই খুলতে হয়। ওই জন্য যতটা পারবেন চেষ্টা করবেন একদম টানা সেলাই দিয়ে হাতাটাকে রেডি করার। সাইডে সেলাইটা দিয়ে সমান করে দেখে নেব কোথাও ছোট বড় কাপড় আছে কি না, সেটাকে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে উল্টে দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। এরপর সাইডে আমি ফিটিংসের দাগ দিয়ে দিয়েছি, সেই দাগ অনুযায়ী সেলাই করে নেব। বগলটা যখন ফিটিংস করবেন আপনার যে মাপ থাকবে আপনি মেপে দেখে নেবেন। যদি 16 থাকে 8 হবে, তার থেকে 2 ইঞ্চি লুজ রাখবেন। দিয়ে একটু হেলিয়ে সেলাই দেবেন, তাহলে বগলের ফিটিংস খুব ভালো আসবে আর বগলের কাছের কাপড় কুঁচকে থাকবে না। বগলের ফিটিংস যদি ভালো হয় তাহলে ব্লাউজে বগলের কাছে কাপড় কুঁচকে থাকে না। এইভাবে করার চেষ্টা করবেন, দেখবেন ভালোই ফিটিংস হবে। দুদিকেই ফিটিংসের দাগ দিয়ে দিয়েছি। ব্লাউজটি আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ব্লাউজটি দেখতে হয়েছে। দেখুন ব্লাউজটি আমার কত সুন্দর দেখতে হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।